আপনারা বিভিন্ন রকম মোগলাই পরোটা খেয়ে থাকবেন, কিন্তু আটার তৈরি এরকম হেলদি, কম তেলে ভাজা আর ভেতরে নানান রকম সবজি ভরপুর, তা কেমন দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা টিফিন রেসিপি নিয়ে হাজির, যেটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি। খুব সামান্য তেলেও যে বিভিন্ন সবজি দিয়ে, সয়া চাংক দিয়ে একটা সুন্দর মোগলাই পরোটা বানানো যায়, তা আজকের আমার রেসিপিতে দেখে নিন। আমি কিন্তু যেহেতু হেলদি টিফিন রেসিপি বানাবো, তাই এই মোগলাই বানাতে আটার ইউজ করেছি। নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। প্রথমে আটায় খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে। নিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন মেল্টেড ঘি, আপনারা বাটার বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। মোগলাইয়ের কালারটা যাতে খুব সুন্দর হয়, তার জন্য সামান্য 1/4 টিস্পুন আমি মিশিয়ে নিলাম হলুদ গুঁড়ো। প্রথমে আমি শুকনো ময়ম দিয়ে নিচ্ছি। যখন এরকম মুঠো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ময়মটা দেওয়া খুবই ভালো হয়েছে। প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু এটা শুকনো অবস্থায় ময়ম দিয়ে নিতে হবে। এবারে আমি ঈষদ উষ্ণ জল দিয়ে এটা মেখে নেব। এখানে ঈষদ উষ্ণ জল নিয়েছি, অল্প অল্প করে জল ঢেলে মেখে নিতে হবে। সামান্য একটু অলিভ অয়েল তেল আমি এখানে দিয়ে, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ডোটা এরকম হবে, খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। আমি এবারে 20 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমি স্টাফিং এর জন্য নিয়েছি সাফোলা কোম্পানির সয়া চাংক। 10 টাকার একটা প্যাকেট কিনে এনেছি। এখান থেকে আমি 1/2 কাপের মতো সয়া চাংক গরম জলে 20 মিনিট ভিজিয়ে রাখবো। দিলাম গরম জল, ডুবে থাকে এরকম জল এখানে অ্যাড করেছি, সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে আমি স্টাফিং এর জন্য নানান রকম শীতের সবজি নিয়েছি, তবে সব রকম শীতের সবজি যে দিতে হবে তার কোনো মানে নেই। ঘরে থাকা যা যা সবজি তার সামান্য করে কুচিয়ে এই স্টাফিং এ দিলেই যথেষ্ট। তা দেখে নিন আমি কি কি নিয়েছি। সবের থেকে কিন্তু সামান্য সামান্য আমি এতে অ্যাড করব। তা এখানে আমার সমস্ত সবজি ছোট ছোট করে চপ করা হয়ে গেছে। আমি এবারে এই সবজিগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। নিলাম গাজর কুচি 2 টেবিল স্পুন, ক্যাপসিকাম কুচি 2 টেবিল স্পুন, রেড বেল পেপার 2 টেবিল স্পুন, ইয়েলো বেল পেপার 2 টেবিল স্পুন, টমেটো কুচি 2 টেবিল স্পুন, বিনস কুচি 2 টেবিল স্পুন, এখানে আছে 2 কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা কুচি।
মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, সেটাও মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি, এটাও 2 টেবিল স্পুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই সবজিতে মিশিয়ে নেব 1/4 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 2টো মোগলাই পরোটা করব বলে 2টো বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। দুটোতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, ওয়ান ফোর টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি ডোটাকে আরেকবার হাত দিয়ে মেখে নেব। আমি 2টো মোগলাই বানাবো, তাই ডোটাকে 2 ভাগ করে নিলাম। হাতের সাহায্যে ভালো করে গোল করে ডোটাকে বানিয়ে নিচ্ছি। এবারে খুব পাতলা ভাবে ডোটাকে বেলে নেব। বেশ বড় করে রুটিটা বেলে নিতে হবে, ধারগুলো ভালো করে বেলে নিতে হবে। থিকনেসটা এরকম হবে। এবারে আমি মোগলাই পরোটার স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিলাম 1 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এদিকে সয়া চাঙ্কগুলো গরম জলে ভালোভাবে ভিজে গেছে। আমি এবার কিছু সয়া চাঙ্ক কুচিয়ে নেব। আপনারা সয়া চাঙ্কের বদলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন বা পনিরও ব্যবহার করতে পারেন। যেহেতু নুন জলে এটা ভেজানো ছিল, তাই আমি আর এখানে নুন অ্যাড করছি না। ভালো করে কুচিয়ে নিলাম। সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সয়া চাঙ্কগুলো একটু ভেজে নেব। যখন একটু লাল ভাবে ভাজা হবে, তখন আমি এতে অ্যাড করে দেব গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ভেজিটেবল কুচি। খুব বেশিক্ষণ এটা ভাজতে হবে না, জাস্ট একটু সটে করে নেবেন। আমি 2 মিনিট হাই ফ্লেমে সবজিগুলোকে সয়া চাঙ্কের সাথে ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি আর ভাজবো না। এটাকে ঢেলে নিচ্ছি একটা অন্য পাত্রে। একইভাবে আমি আরেকটা লেচি বেলে নিচ্ছি। 2টো মোগলাই পরোটা বানাবো।
এবারে আমি মোগলাই পরোটা ভাজার জন্য বসিয়ে দিলাম একটা ধোসা প্যান। শুকনো ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটা বেলে রাখা বড় রুটি, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। ভালো করে পুরোটাতে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়া চাঙ্ক আর সবজি। এবারে চারদিক থেকে ফোল্ড করে নিচ্ছি। আমি এখনো কোনো তেলের ব্যবহার করিনি। আমার এই মোগলাইটা হেলদি মোগলাই, সুতরাং আমি যতটা পারবো কম তেলে এটা বানাবো। এবারে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 1 টেবিল স্পুন। ডিমটা যেহেতু কাঁচা অবস্থায় দিয়েছি, এটা কিন্তু এখানে যেটা ফাঁকা অংশ ছিল সেটাকে ফিল আপ করে দিল, সুতরাং কোনো অসুবিধা নেই। পুরোটাই যে ভাঁজ করে মুখ বন্ধ করে দিতে হবে তার কোনো মানে নেই। একইভাবে আমি আরেকটা মোগলাই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। শুকনো চাটুতে একটা রুটি বড় করে বেলে দিয়ে তাতে টমেটো কেচাপ লাগিয়ে নিলাম, ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম, তার উপর সয়া চাঙ্ক আর সবজি ভাজাগুলো দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম চারদিকে। চারদিক থেকে ফোল্ড করে নিচ্ছি। এবারে আমি তেলের ব্যবহার করছি, আমি অলিভ অয়েল দিল, আপনারা কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। 2-4 বার এরকম ভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। তাহলে আশা করি বন্ধুরা আজকের আমার এই মোগলাই হেলদি রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই এভাবে বানিয়ে নিন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। তা আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভেতরটা তৈরি হয়ে গেছে। খুবই সুস্বাদু লাগে একটু স্যালাড, টমেটো সস বা আলুর ভাজা দিয়ে। ভেতরটা দেখুন কত সুন্দর। একটু খেয়ে আমি দেখে বলে দিচ্ছি কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।